এই যে বিস্তীর্ণ সবুজের সমারোহ দেখছেন, এটি শুধু কোনো ফসলের মাঠ নয়, বরং দেশের কৃষি খাতের অন্যতম সম্ভাবনাময় একটি বীজ উৎপাদন কেন্দ্র। 1000 একরেরও বেশি জমি নিয়ে গড়ে ওঠা এই চরাঞ্চল প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে উর্বর কৃষি জমি, আর সংকুচিত হয়ে আসছে দেশের গুরুত্বপূর্ণ এই বীজ উৎপাদন কেন্দ্র। পটুয়াখালীর দশমিনা উপজেলার এই বীজ বর্ধন খামারের বড় একটি অংশ গত কয়েক বছরে তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেছে। একের পর এক জমি হারিয়ে খামারের আয়তন যেমন কমছে, তেমনি কমে যাচ্ছে উৎপাদন সক্ষমতাও। 35 জন অনুমোদিত জনবল মাত্র 3 জন দিয়েই চলছে বিশাল খামারের কার্যক্রম। কম জনবল আর প্রাকৃতিক দুর্যোগের ফলে ঝুঁকি বাড়ছে উৎপাদনে। তবে বিএডিসির কর্মকর্তারাও বলছেন, নদী ভাঙন রোধে যথাযথ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে খামারটিকে রক্ষা করা সম্ভব। এটা ভাঙন যেহেতু অব্যাহত আছে, এইখানে অনেক লোকজন, স্থানীয় লোকজন কাজ করে খায়, ফলে ভাঙন প্রতিরোধে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিকভাবে ফিজিবল। আমাদের যদি বালির ব্যাগ দিয়ে এটা মোটামুটি এখন 900 মিটার মতো আমাদের বালির ব্যাগ দিয়ে আছে, এইটার উপর আবার একবার দিলে এটা স্থায়ী হয়। আর যদি আমরা এটা বাড়ায় আরো 2-3 কিলোমিটার করতে পারি, তাহলে এই খামারটা আর জমি ভাঙন থেকে রক্ষা পায়। কারণ উত্তর থেকেই ভাঙনটা বেশি হচ্ছে, ওই জায়গাটা যদি আমরা বালির ব্যাগ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভাঙনটা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে চলে আসে এবং খামার অ্যাজ ইউজুয়াল কার্যক্রম চলতে পারে। এমন অবস্থায় চলতি মাসে খামারটি পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি সংসদ সদস্য নুরুল হক নূর। এ সময় তিনি নদী ভাঙনের হাত থেকে খামারটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই যে 1044 একর চিন্তা করেন, এই একটা বিশাল ভূমি, 300 একর ভূমি বিলীন হয়ে গেল। এইখানে তো এই প্রকল্পটা করার জন্যই তো সেখানে একটা ব্যাপক খরচ হয়েছে। তো এই ভাঙন রোধে যদি আরেকটু খরচ করা যেত, তাহলে তো এই প্রকল্পটা এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা মডেল প্রকল্প হতে পারত। সে সময় দায়িত্বশীলদের চোখে পড়ে নাই, তারা হয়তো চিন্তা করে নাই। কিন্তু আমি মনে করি এখন এখানে যেইটুকু আছে, এটার আরেকটা দুঃখজনক হচ্ছে যে এটার অর্গানোগ্রাম বা এই জনবলের কাঠামোতে 35 জন লোক থাকার কথা থাকলেও আছে মাত্র 2 জন রাজস্ব খাত থেকে বেতন পায়, আর একজন আছে 3 জন। 3 জন দিয়ে এত বড় আসলে একটা প্রকল্প তো পরিচালনা সম্ভব নয়। সুতরাং আমরা আশা করি যে এখানে যদি জনবল দেওয়া হয় এবং এখানে যদি ভাঙন প্রোটেকশন নেওয়া হয় এবং এটার পাশাপাশি যদি তরের কিছু জমিকে কানেক্টেড করে সরকারের যে চিন্তা ভাবনা যে আপনার বিশেষ করে অল্প সময়ের মধ্যে যেসব ফসলের উৎপাদন ভালো হয়, দ্রুত বর্ধনশীল, সেক্ষেত্রে এই খামারটিকে তো একটি মডেল হিসেবে এটার ধারাবাহিকতা অব্যাহত রাখা যায়, তাতে এই অঞ্চল না শুধু সারা বাংলাদেশের মানুষই এটার দ্বারা উপকৃত হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দক্ষিণাঞ্চলে কৃষি অর্থনীতিকে টিকিয়ে রাখতে এই বীজবর্ধন খামার রক্ষায় প্রয়োজন দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ। মানসম্মত বীজের সরবরাহে যা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকেই বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল ডেস্ক।